بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثير ولضحكتم قليل. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مهلكة وثلاثة منجية فأما المنجية تقوى الله في السر والعلانية والقول الحق في الرضا والسخط والاقتصاد في الفقر والغنى وأما المهلكات هوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن. رواه البيهقي بسند صحীহ. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আরও কিছু আলোচনা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ থাকতে পারে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে চিরদিনই এক শ্রেণীর মানুষ ছিল, আছে, থাকবে যারা আল্লাহর ভয়ে কাঁদে, দিনে হোক রাতে হোক আল্লাহর ভয়ে কাঁদে এবং কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। যখন তার ভিতরে একটা কান্না চলে আসে তখন এই কান্নার শব্দটা তার এই আল্লাহ ভীতি এবং এই কান্নাটাকে আরো বেশি করে দেয়। এমন মানুষ এখনো আছে পৃথিবীতে, থাকবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো অথচ তোমরা কাঁদো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন কিয়ামত একটা মানুষের কাছে হাস্যকর ব্যাপার। কিয়ামত কবে হবে, সেদিন মানুষের হিসাব নিকাশ হবে, এটা একটা মানুষের কাছে অবাস্তব ব্যাপার। যেহেতু মানুষ কিয়ামতের মূল্যায়ন করে না, এর একটা হাসির ব্যাপার মনে করে, কাজেই তারা কান্নাকাটি করে না।
যদি মানুষ জানতো কিয়ামত কি জিনিস, মানুষ যদি জানতো কবর কি জিনিস, মানুষ যদি জানতো জাহান্নাম কি জিনিস, তাহলে সত্যি মানুষ কাঁদতো। কিন্তু মানুষই জানে না কিয়ামত কাকে বলে। তাই মানুষ কিয়ামতের কথা শুনে হাসাহাসি করে, আশ্চর্য হয়। অথচ মানুষেরই জানা এবং বোঝা প্রয়োজন ছিল। জাহান্নাম জান্নাত মানুষের জন্য, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে। আমাদের নবী বলতেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমাদের নবী বলতেন, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কালিল। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহকে বুঝি, তোমরা যদি বুঝতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের তো কান্নার কোনো পরিবেশ দেখি না। আমরা তো মসজিদে এখন উপস্থিত আপনার 50, 60, 70 বছরের মানুষ আছি। আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে আপনার জীবনে এরকম একবারে কান্নায় ভেঙে পড়ে, কান্নায় লুটে পড়ার পরিবেশ কয়দিন এসেছে, তাহলে হয়তো বা তিনি বলবেন যে এমন তো পরিবেশ কোনোদিন আসেনি। তার মানে তিনি আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহকে চিনলেই তো মানুষ কাঁদবে। যদি মানুষ আল্লাহকে চিনতেই না পারে, তাহলে তো ভয় করার বিষয়টি আসে না। আল্লাহ যে সর্বশক্তিমান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সবকিছুই করতে পারেন। ফেরাউনের মতো মানুষকে ধ্বংস করতে পারেন। মানুষের হিসাবের তালিকায় ফেরাউনের নেতৃত্ব ছিল 400 বছর। মানুষ মোটামুটি যা হিসাব দেয়, তাতে ফেরাউনের বয়স 1700 বছর বা 700 বছর। সেটা যাই হোক, ফেরাউন পৃথিবীতে দীর্ঘজীবী একজন মানুষ। আর ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলার যা মন্তব্য, তা কঠিন ও ব্যতিক্রম। আর ফেরাউনের নিজস্ব বিবরণ যা, তাতে ফেরাউনের মতো মানুষ আর পৃথিবীতে কেউ আসেনি। ফেরাউনের নিজস্ব বিবরণে বোঝা যায় যে ফেরাউন একদা মুসা আলাইহিস সালামকে বলেছিল, মা আলিমতু লাকুম ইলাহান গায়রি, আমি ছাড়া তোমাদের আর কেউ মাবুদ আছে এ কথা আমি জানি না। ফেরাউন একদা মুসা আলাইহিস সালামকে বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, আর তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার চেয়ে বড় আল্লাহ, বড় প্রতিপালক। আমার চেয়ে বড় প্রতিপালক পৃথিবীতে কেউ নেই। এগুলো ফেরাউনের দাবি। অনেকেই অন্যায় করেছে, এরকম সীমালঙ্ঘনমূলক কথা বলেছে, তবে ফেরাউনের মতো বলেনি। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বক্তব্য আছে, যা অন্য কোনো মানুষের ব্যাপারে পৃথিবীতে নেই। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াওমা নুনাজ্জিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা মিনাল আয়া। ফেরাউন, আজ থেকে তোমার শরীরটাকে চিরতরে রেখে দিলাম। তোমার শরীর, কীট পতঙ্গ, কোনো বস্তু, জড় বস্তু, কোনো কিছু তোমাকে ভক্ষণ করবে না। কিয়ামত পর্যন্ত তোমার শরীর এভাবেই থেকে যাবে, মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউন এত শক্তিশালী হওয়ার পরেও দুনিয়া থেকে চলে গেছে। সে আল্লাহকে চিনেনি, বুঝতে পারেনি। মানুষ আল্লাহকে চিনতে চায় না, চিনার প্রয়োজনও মনে করে না, যেহেতু তার রুজি এমনিতেই হচ্ছে,
এবং রুজি বাড়তে আছে, রুজি কমে না। আর রুজি চিরদিন বাড়তেই থাকবে, কমবে না। মানুষ বেশি হতে হতে যদি মানুষের গায়ে চড়ে থাকে, তবুও টাকা বেশি হবে, টাকা বেশি হবেই। 20 বছর পূর্বে আপনাদের এই এলাকাতে যত টাকা ছিল, এখন তার চেয়ে অনেক 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 বেশি। আর 20 বছর পরে আরো কত বেশি হবে তা এখন আপনি হিসাব টানতে পারবেন না, মানে বহু দূরে চলে যাবে। টাকা যত বেশি হবে, মানুষ তত সীমা লঙ্ঘন করবে, তত মানুষ আল্লাহকে চিনবে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কসম, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। রাত দিন আমাদের হাসির পরিবেশ আসছে, দিন রাত আমরা হাসি তামাশা নিয়ে সময় কাটাই, আল পরিবার, ছেলে মেয়ে, অনেক কিছু নিয়ে আমরা হাসিতে দিন কাটাই, কান্নার পরিবেশ আসে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আজ এমন একটা দিন, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আজ এমন একটা দিন যেই দিনে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর এই ছায়া হবে কিছু বিশেষ মানুষের জন্য। অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ার তলে রাখা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। যারা দেশের নেতৃত্ব দেয় তারা যদি ন্যায়পরায়ণ হয়, নারীর ন্যায়পরায়ণ হওয়ার কোনো সুযোগ নেই। নারীর নেতৃত্বই হারাম, ওর ভালো হারাম, ওর মন্দও হারাম। অতএব ও দিয়ে কল্যাণের আশা হিসাব করা যায় না, বহু দূরের কথা। যদিচ এখন যাদেরকে আপনারা দেশে নেতৃত্ব দিতে দেখতে পাচ্ছেন, তাদের হোশ বুদ্ধি আছে, এটা আমরা বুঝি না। আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তাদের কাছে বুদ্ধি বিবেক আছে। তার একটা জাজল্য প্রমাণ আপনাকে এখন দিচ্ছি, যে 5, 6, 8, 9, 10 এসব বইগুলিতে লেখা আছে যে একজন নারীর স্তন কিভাবে বড় হয় ওটা ব্ল্যাকবোর্ডে লিখতে হবে। লিখে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই একাকার হয়ে পড়বে, বইয়ে লেখা আছে। আচ্ছা বলেন তো, এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? আরে বিদ্যা তো নেই, যার বুদ্ধিও নেই সে কাজ করতে পারে, এ কথা বলতে পারে। আরগুলো না হয় আপনার শরীয়ত বিরোধী, এটা নাই বুঝলাম। আরগুলো আছে যে সমস্ত মানুষ আল্লাহর সন্তান। আরগুলো আছে যে হিন্দু জবাহ করলো খাবে, মুসলমান জবাহ করলো খাবে। এগুলো না হয় আপনার শরীয়তের উপরে সরাসরি আঘাত করেছে, তার মানে আপনাকে জবাহ করে দিয়েছে। আপনি মুসলমানের বাচ্চা, যে যারা করেছে তারা মুসলিম অমুসলিম এটা আমি বলছি না, কিন্তু আপনি তো মুসলিম। কিন্তু আগের কথাটা, এটা তো হুঁশ বুদ্ধি আছে এমন মানুষের কাজ নয়। ন্যায়পরায়ণ নেতার বিষয়টি একেবারেই ভিন্ন। আবু যার গেফারি বলেছিলেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার একটু নেতা করে দেন না। তো আল্লাহ রাসূল বলছেন যে আবু যার, তুমি যে পারবা না, নেতৃত্ব খুব কঠিন জিনিস। কোন মানুষকে যদি 2 জনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি 2 জনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। ছুরিবিহীন জবে করা মানে নেতৃত্ব হক ভাবে দিলে ইহকাল টিকবে না, আর না হক ভাবে দিলে পরকাল টিকবে না, দুটাই বিপদ। নেতৃত্ব মারে চলে না, এটা তো বহু দূরের কথা। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। এই ন্যায়পরায়ণ কথাটা বলা বুঝা বহু দূরের কথা। এরপরে এই পর্যন্তই বললাম, নারীর বিষয়টি এখানে নেই।
একজন মেয়ে মানুষ যদি নারী নেত্রী হয় বাংলাদেশে, একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয়, একজন মেয়ে মানুষ যদি বাংলাদেশে মেম্বার হয়, তাহলে সারা দেশের উপরে গজব নাজিল হবে, সারা দেশের উপরে গজব নাজিল হবে, সারা দেশের উপরে গজব নাজিল হবে। বাংলাদেশের বিষয়টি তো ভাবাই যায় না। এর বড় জন, মেজজন, সেজজন, আরো জন সবাই নারী। কাজে এখানে আপনি ন্যায়পরায়ণ আর কল্যাণের আশা, এটা হবে একটা বোকামি কথা। এই হিসাব থাক। যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছরে সালাত আরম্ভ করেছে, 12 বছরে সিয়াম আরম্ভ করেছে, 20-30 বছরে তাহাজ্জুদ পড়া আরম্ভ করেছে, ইবাদতে বাল্য জীবন থেকেই অভ্যাসী, এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা, ওই শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা মসজিদে সালাত আদায় করার পরে বের হয়েছে, আবার ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ছেলেকে বলে আব্বু দেখো তো আসর টাইম হলো কিনা, মেয়েকে বলে আম্মু দেখো তো আসর টাইম হয়ে গেছে নাকি, সময় পার হয়ে গেল নাকি, এই নিয়ে ব্যস্ত। যারা মসজিদ থেকে বের হয়েছে ইবাদত করে, বাড়িতে গেছে, আবার মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা ফিহি, ওই 2 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, যাদের বন্ধুত্ব গড়েছে আল্লাহকে খুশি করার জন্য, যাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহকে খুশি করার জন্য। বন্ধুত্ব একসাথে ছিল, ভালোই ছিল, তো কোনো একদিনের বক্তব্য শোনার পরে তাকে বলছে দেখো এভাবে তুমি দোকানে আড্ডা পিটো না, আমি মাগরিবের পরে দোকানে যাই না, তোমাকে নিষেধ করছি তুমি এভাবে রাত্রি 10টা-11টা পর্যন্ত দোকানে আড্ডা পিটো না, ওখানে মানুষের গিবাত হয়, বদনাম হয়। 2-4, 10 দিন, 20 দিন, 1 মাস নিষেধ করার পরে মানেনি, তখন বলেছে বন্ধু তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তোমার সাথে আমি থাকতে রাজি নই, তুমি আমার কথা বুঝো না, আমি এটা পছন্দ করি না, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পছন্দ করি না। এইরকম ব্যক্তি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে এবং 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। এই শব্দ হলো, এই বাক্য হলো আজকের জুমার খুতবার সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। কোনদিন আপনার ঘটে রাত 2টার সময়তে উঠেছেন, ও ঘরে আপনার বউ নাই, ছেলে মেয়ে নেই, দরজাটা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করছেন, এরকম হয় কোনোদিন? যদি না হয়ে থাকে তাহলে আপনি এখন নিজেকে মুমিনের পরিচয় দিতে পারেননি, আপনার জীবনে এমনিতেই চলছে। ওই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে এবং 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, তারা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যদি আপনাকে আমি বিচারের মাঠ বোঝাতে অক্ষম, বিচারের মাঠ কত কঠিন এতটুকু আপনাকে বলে রাখতে পারি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। বিচারের মাঠ এত কঠিন, আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, আমি যা করব তাই হবে। এখানে কারো কোনো ব্যক্তিগত ক্ষমতা চলে না, কোন মানুষের উপকার করতে পারবে না। এর নাম বিচারের মাঠ। ওটার বাস্তবতা ছাড়া বোঝানো খুব কঠিন।
আল্লাহ রসুল বলছেন তদিনা শামসু কাম একদের মাইলিন, সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে, 1 মাইল উপরে থাকবে। সেদিন মানুষের চতুর্দিকে আগুন থাকবে। সেদিন মানুষের পরনে কাপড় থাকবে না, ল্যাংটা হয়ে মানুষ ছুটে দৌড়াবে। সেদিন মানুষকে সরু চুলের মতো রাস্তার উপর দিয়ে হাঁটতে বলা হবে, যেটা আগুনের উপরে রেডি করা আছে। যেদিন মানুষ এদিক ওদিকে ছুটে বেড়াবে, ছেলে মেয়ের সাথে মেয়ে ছেলের সাথে সাক্ষাৎ করবে না, একজন আর একজনকে দেখলেই ভয় পাবে, সে অবস্থা আপনাকে বোঝানো খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রাজুলুন দাতু জাত হাসাবিন ও জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই শ্রেণীর মানুষও বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দর নারী জেনার দাওয়াত দেয়, তখন ওই লোক বলে আমি আল্লাহকে ভয় করি। এটা খুব কঠিন। রাতে কাঁদা যায়, আজকে আপনি রাতে কাঁদতে পারবেন, এটা সহজ। কিন্তু মোবাইলে মেয়ের সাথে গল্প বন্ধ করা সহজ নয়, এটা খুবই কঠিন। আপনি তোবা করে দেখেন, হাজারো বার তোবা কেটে যাবে। নারী এমন আশ্চর্য ধরনের জিনিস, টাকা এমন আশ্চর্য ধরনের জিনিস, মানুষের ঈমান হারায় নারীর কাছে ও টাকার কাছে। টাকা যেখানে মানুষ সেখানে ঈমান সহ থাকে না মানুষ, নারী যেখানে মানুষ সেখানে ঈমান সেখানে থাকে না। আজকে রাতে আপনি আল্লাহর দরবারে কেঁদে প্রার্থনা করতে পারবেন, এটা সহজ। কিন্তু মোবাইলে নারীর সাথে যে গল্প আছে এটা বন্ধ করতে পারবেন না, এটা সহজ নয়, এটা খুবই কঠিন। এটা ঈমানের হার খুব বেশি না হলে এখানে টিকা যায় না। আল্লাহর নবী বলছেন, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কোন মানুষকে জেনার দাওয়াত দিল, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তিনি 7ম শ্রেণীর মানুষ উল্লেখ করে বলেন যে যারা দান করে, প্রকাশ্যে দান করে না, গোপনে দান করে, তারাও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি জামানিন মাজি, অতীতে একটা লোক ছিল, আসরাফ আলা নাফসিহি, সে নিজের প্রতি খুব বেশি অত্যাচার করেছিল। সে মনে করেছিল যে তার চেয়ে বড় অপরাধী দুনিয়াতে কেউ নেই। আওসালে বানি হে, সে তার ছেলেদের উপদেশ দিয়ে বলেছিল, ছেলেরা আমার শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। এই যে মাতা আবু কম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফারকু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাজরু নিসফাউ ফিল বাহরে অনিসফাউ ফিল বাহরে, অর্ধেক চাই পানিতে ফেলে দিবা, অর্ধেক চাই মাটিতে ফেলে দিবা। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লাইয়াযিবু আহাদান ফিল আলাম, যদি তোমাদের পিতাকে আল্লাহ ধরতে পারেন তাহলে এত কঠিন শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত কঠিন শাস্তি দিবেন না। তার ধারণায় সে সবচেয়ে বড় পাপী। সে বলছে ছেলেরাকে যে তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। অতএব তোমাদের পিতাকে যেন ধরতেই না পারে, এই কাজটা তোমরা করিও। এই যে মাতা ফাফালু মামারাহুম, যখন পিতা মারা গেল তখন ছেলেরা তাই করলো পিতা যা বলেছেন। ছেলেরা তাই করলো। তখন আল্লাহ তাআলা সাগরকে বললেন, সাগর ছাইগুলি জমা করে দাও, মাটি ছাইগুলি জমা করে দাও। সাগর এবং মাটি ছাইগুলি জমা করে দিল। তখন আল্লাহ তাআলা তাকে আবার মানুষ তৈরি করে রেডি করে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এটা কেন করেছ? আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি এই আদেশ তোমার ছেলেদেরকে কেন দিয়েছিলে, এই কথাটা বলো। তখন লোকটা উত্তরে বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে বলেছি। এটা আল্লাহর সামনে বলছে যে এটা তোমার ভয়ে বলেছি। ওয়ান্তা আলাম, এটা তুমি ভালো জানো আমি এটা মিথ্যা কথা বলছি কি সত্য কথা বলছি, এটা তুমি ভালো জানো। তুমি এটা খুব ভালোভাবেই জানো যে আমি একমাত্র তোমার ভয়েই এই আদেশ করেছি।
আমি আর কারোর ভয়ে আদেশ করিনি। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, গাফারতু লাকা, তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম, যেহেতু তুমি আমার ভয়ে করেছো। মানুষ বুঝে না আল্লাহর ভয়। মানুষ যদি আল্লাহর ভয়ে কোনো অন্যায় ত্যাগ করত, তাহলে আল্লাহ তাকে সহজে মাফ করে দিতেন। কিন্তু মানুষ অন্যায় বুঝে না, আল্লাহর ভয়ও বুঝে না। প্রত্যেক দিন ভোর রাত্রে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে এবং আজান পর্যন্ত চিৎকার করে ডাকতে থাকেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, মায়াসআলুনি ফাউতিয়াহু, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। আদম সন্তান বড় নিমুখ আরাম, ও তো টিভিটা বন্ধ করেছে রাত 2টায়, ও কি করে রাত 3টায় আল্লাহকে ডাকবে? প্রশ্ন আসে না? এ নিমুখ আরাম, এ আল্লাহর খাই এবং রাত 3টায় টিভি বন্ধ করে। ও ধর্মকর্ম কি বুঝে? ও আল্লাহর 5 পয়সা দাম দেয় না। অথচ আল্লাহর নবী বলছেন, যে আল্লাহ রাসূল বলেছেন যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে নিচে এসেন, নিচের আকাশে নেমে আসেন। নিচে আকাশে নেমে এসে হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকেন যে কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু ডাকে কে? কে ডাকবে? পশু প্রাণী ডাকে, পাখি ডাকে। মানুষ ঘুমিয়ে থাকে। ঘুমালো তো একটু আগে, ঘুমাতে হতো এশার পরে। আল্লাহ রাসূল বলেছেন এশার পরে কথা বলা ঠিক নয়। আল্লাহ রাসূল এশার পরে কথা বলাকে ঘৃণা করতেন। অথচ আপনি একটা নগদ মানুষ, দোকানে বসে আছেন 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত। আপনি কি ধর্মকর্মের দাম দিবেন? আল্লাহর কি আপনি দাম দিতে পারেন? আল্লাহকে আপনি চিনেন না, বুঝেন না, যে জন্য এভাবে ঘটছে। ভাবা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ, 3 জন মানুষ একটা গর্তে আটকা পড়েছিল। 3 জন মানুষ একটা গর্তে আটকা পড়ে 3 জনের একজন বলেছিল, আল্লাহ আমি আমার পিতামাতাকে ভালোবাসতাম, এর বিনিময়ে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তাই করলাম। 3 জনের দ্বিতীয় জন বলল, আল্লাহ আমার বোনের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি তার সাথে অন্যায় করতে চেয়েছিলাম, ও আমাকে বলেছিল এভাবে টাকা সংগ্রহ করতে পারলে আমি তোমার এই কথাতে সম্মতি জানাবো। আমি টাকা সংগ্রহ করে তার কাছে গেছিলাম। তারপরে সে বলল, দেখো তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি তোমার ভয় এখান থেকে উঠে গেছিলাম। 3 জনের তৃতীয় জন বলল, আল্লাহ ইস্তাজারতু আজিরান, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, সে অর্ধদিন কাজ করলো, তারপরে অসন্তুষ্ট হলো, সে চলে গেল। আমি তাকে পয়সা দিতে চেয়েছিলাম, সে নেয়নি। বহুদিন পরে এসে একদিন পয়সা চাইলো। আমি বললাম, খুজ হাজাকুল্লাহু, এই অর্থ সম্পদ গরু ছাগল যা আছে সব নিয়ে নাও। তো আমাকে বললো, আমাকে নিন্দা করবেন না, আমি একদিনের টাকা চাচ্ছি। তখন আমি বললাম, না দেখো, তোমার একদিনের টাকা দিয়ে আমি এগুলো সব করেছি, তুমি নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। এরপরে বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি এটা জেনে থাকো যে ফালতু হাজা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতিকা খাসিয়াত আযাবিকা, তোমার রহমতের আশায় এবং তোমার শাস্তির ভয়ে, তোমার শাস্তির ভয়ে আজকে এই কাজটা করেছি, তাহলে তুমি আজকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো কাজ করে থাকেন, যে কোনো বিপদে আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু আপনি আল্লাহর ভয়ে কোন কাজটা করেছেন এটা আপনার জীবনে মনে পড়ে কি? কোন কাজটা আপনি আল্লাহর ভয়ে করেছেন? কোন পাপটা আপনি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন? এরকম গোটা জীবনটাকে টেনে দেখেন যে আপনি এরকম পেশ করতে পারেন কিনা। দেখেন 3 জনের একজন বলছে যে আমি তোমার ভয়ে কাজটা করেছি, একদিনের পয়সা দিয়ে লক্ষ টাকা করেছি, সব টাকা তাকে দিয়ে দিয়েছি, তোমার রহমতের ভয়ে, তোমার শাস্তির ভয়ে, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। তো আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক বলছো, তোমাকে বিপদ থেকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহর ভয়ে যদি মানুষ কাজ করে তাহলে আল্লাহ তার কথা শুনবেন। কিন্তু মানুষ বুঝে না আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহ আমরা মানুষ, আমাদের যেটুকু বুঝতে ভুল আছে সেটুকু দূর করে দিয়ে তুমি আমাদের সম্মতি দান করো। তোমার ভয় করে আমরা পরকাল কিনতে চাই, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু রয়েছে,
দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষ আল্লাহকে ভয় করে, এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা আল্লাহর দ্বীন ধর্মকে নিয়ে ব্যস্ত, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, তারা জান্নাতে যাবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালাজার রাজুলু নারান হাত্তা ইয়ালাজাল লাবানু ফি যারে ওয়া মা ইয়াজতামিউ দুখানু জাহান্নাম ওয়া গুবারুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় গাভীর বাঁটে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব। যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জান্নাতে যাবেই, যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়া এই রূপে অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় তার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই, ও জাহান্নামে যাবে না। মানুষ বুঝে না আল্লাহর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর পথের ধুলা দুটো একত্রিত হবে না। যারা আল্লাহর পথে কাজ করে তারা জাহান্নামে যাবে না। জাহান্নামের ধোঁয়া আর যারা আল্লাহর পথে কাজ করে তাদের পায়ের ধুলা, এই দুটো একত্রিত হবে না, এমন মানুষ জান্নাতে যাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া দামাইনি, মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে দুইটি ফোঁটা, দুইটি বিন্দুর চেয়ে আর দুইটি চিহ্নর চেয়ে আর কোন জিনিস প্রিয় পৃথিবীতে নেই। দুইটি ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কাতরাত দামিন মিন খাশিয়াতিল্লাহ, কাতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এই কাজ আল্লাহর কাছে যত প্রিয়, রাতের অন্ধকারে এক ফোঁটা পানি চোখ থেকে ঝরিয়ে ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। লক্ষ কোটি টাকা দান করা আল্লাহর কাছে যত প্রিয়, রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করা তার চেয়ে অনেক 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 ভালো। সারাদিন সিয়াম রেখে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, রাতের অন্ধকারে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে তার চেয়ে অনেক 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 বেশি সন্তুষ্ট করা যায়। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীতে আর কোনো কাজই নাই, পৃথিবীতে আর কোনো আমলই নেই যে আমলের বিনিময়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায়। আদম সন্তান বুঝে না আল্লাহর ভয় কাকে বলে। 2, এক ফোঁটা রক্ত আল্লাহর পথে, এক ফোঁটা রক্ত আল্লাহর পথে বের করা যত প্রিয়, পৃথিবীর সমস্ত কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর কোনো আমলই আল্লাহর কাছে তত প্রিয় নয়, আল্লাহর পথে এক ফোঁটা রক্ত ফেলা যতটুকু প্রিয়। পরের 2টি বাক্য আল্লাহ রাসূল বললেন, ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে শরীরের কোনো চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়। সিজদা করতে করতে কপালে দাগ হয়ে যায়, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে পায়ের টাকনুতে দাগ হয়ে যায়, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, পৃথিবীর কোনো আমলই তার কাছে তত প্রিয় নয়। আল্লাহর পথে নেমে গিয়ে কোনো জায়গা কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষ বুঝে না
আল্লাহর কাছে কোনটা আমল বেশি প্রিয়? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, আল্লাহ রাসূল বাঁচার পথ কি, আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল তিনটি কাজের কথা বললেন। এক নম্বরে বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ করো, যেখানে সেখানে মুখ ব্যবহার করো না, দোকানপাটে বসে মুখ ব্যবহার করো না, অহেতুক মানুষের গীবত বদনাম করো না, জোর করে কিছু বলে কিছু করার চেষ্টা করিও না, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবা। এক নাম্বার, মুখ কন্ট্রোল করো। দুই, ওয়ালিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ি ত্যাগ করবে না, তুমিও না তোমার স্ত্রীও নয়। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বোনের বাড়ি, কারো বাড়ি যেতে পারবে না। বাজার তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না। বাজারে যায় ওই লোকের স্ত্রী যে লোক কাপুরুষ, বাজারে যায় ওই লোকের মেয়ে যে লোক কাপুরুষ, যে লোক কাপুরুষ, যে লোক কাপুরুষ তাদের স্ত্রী তাদের মেয়েরা বাজারে যায়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, পুরুষ হলেই বিবাহ করা যায় না। ক্ষমতার নাম স্বামী, ক্ষমতার যার চলে সে হলো স্বামী। এই জন্য আল্লাহ রাসূল বারবার বলেছেন, দেখো ক্ষমতা ছাড়া বিবাহ করো না। ক্ষমতা ছাড়া বিবাহ করলে তোমার স্ত্রী দ্বারা হাজারো মানুষ পাপী হবে, হাজারো মানুষ জাহান্নামে যাবে তোমার স্ত্রী দ্বারা, আর তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? মানে আশ্চর্য, তোমার ল্যাংটা বেটিকে দেখে হাজারো মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, আর তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছ? তাহাজ্জুদ তোমার টিকবে না, তোমাকে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে ওই লোকগুলি যাবে। কেন? ওরা জাহান্নামে চলে গেছে তোমার বেটির কারণে। জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ এবং তার পরিবার বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারে প্রয়োজন আছে, দোকানের কাজ শেষ করে না আবার ফিরে আসেন, আপনি ওখানে আড্ডা পিটছেন কেন বসে? ওখানে দুইজন গীবত করছিল একজনের, আপনি গিয়ে বসে বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওটা বললেন কেন আপনি? হ্যাঁ তুমি ঠিক বলেছো, লোক খুবই বদ, বলেন না আপনি ওখানে বসে? দুইজনের একটা কথা চলছে, আপনি ওখানে বসেই বলছেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, খুব বদ মানুষ, এটা আপনি বললেন কেন? কেন বললেন? আল্লাহর নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রাখে, মানুষ একটা পাপ করেছে, জেনা করেছে, এই দোষ যদি কেউ দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা যে ঢেকেছে তার পাপকে কিয়ামতের মাঠে ঢেকে রেখে দিবেন। অথচ আপনি 40 বছর পরেও মানুষের পাপ নিয়ে ছোটাছুটি করছেন, পেপার পত্রিকা আপনি এত একটা নিচু কাজে নেমে গেছেন। জান্নাত বহু দূরে, জান্নাত মানুষ ভাবে না কিভাবে পাওয়া যাবে। কর্ম দিয়ে জাহান্নাম পাওয়া যায় সহজেই, কিন্তু সহজে জান্নাত পাওয়া যায় না। হজবতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টাফ ব্যাপার, কিন্তু জাহান্নাম পেতে কষ্ট লাগে না, জাহান্নাম এমনিতেই হয়। জাহান্নাম হচ্ছে মনের ইচ্ছে, আর জান্নাত হচ্ছে নীতির ব্যাপার। জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারেন না, এটা হলো আপনার বাঁচার 2 নম্বর পথ। 3, অবকালা খাতিয়াতে, আপনি আপনার পাপের জন্য কাঁদেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ ভীতি আপনি নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসাতুন লা তামাসসুহুমুন নার, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। 3 শ্রেণীর মানুষ, ওরা জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে। আপনি আজকে দেখুন, চেষ্টা করে খুতবার অংশ আপনাকে আমরা জরুরভাবে অনুরোধ করতে চাই যে আপনার জীবনের কোন একটা অংশ, কোন একটা সময় আপনি বের করতে পারেন কিনা আল্লাহর ভয়ে কাঁদার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান, তোমরা যদি আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দেব, আর তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দেব। আদম সন্তান, তুমি যদি এটুকু না করো, আমার জন্য যদি একটু সময় বের না করো, তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব, তোমার দারিদ্রতা আমি বন্ধ করব না। কোটি টাকা হলে তোমার দারিদ্রতা বাড়তেই থাকবে। আর যখনই তোমাকে কেউ বলবে যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন মসজিদে, চলে একটু যাই, তখন তুমি বলবে যে আমি ব্যস্ত। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন এদেরকে, মুসল্লিকে, প্রায় মুসল্লিকে আপনি বলে দেখানো, বলবে যে আমি ব্যস্ত। এই কথা আল্লাহ বলছেন
যে তুমি যদি এই কথা বলো তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো। দেও দেখি তুমি নেও কত তুমি ব্যস্ত হতে পারো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথে সময় কাটায়, দিন ধর্ম জানে বুঝে চেষ্টা করে বাস্তবায়নের জন্য, এরা জান্নাতে যাবেই। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। এবার তো আপনি বড় বিপদে। টিভি তো না দেখলে আপনি থাকতে পারেন না। তাহাজ্জুদ পড়ে বসে আছেন, মাথায় টুপি ঠিকই আছে, কিন্তু টিভিটা চালু করে বসে আছেন ল্যাংটা মেয়ের সামনে। এবার বুদ্ধি। আল্লাহ রাসূল বলছেন যে ওই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যারা বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। টিভি তো দেখছি, ওখানে চক্ষু নিচু আছে, কি আছে ওখানে? দুইজনই তো মুখামুখি। যে মেয়েটা ল্যাংটা পতিতালয়ের মেয়ে, ও টিভিতে এসেছে, ও জানছে সারা পৃথিবীর লক্ষ কোটি পুরুষ আমার সামনে আছে, এটা ও জেনে দাঁড়িয়েছে টিভিতে। আর আপনিও জানছেন যে চালু করছি তাকে দেখার জন্য, গান কি আছে তাকে দেখব। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষ জান্নাতে যাবেই, ওই মানুষ জান্নাতে যাবেই, ওই মানুষ জান্নাতে যাবেই যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। কাজটা কত কঠিন। বাজার কিন্তু দখল করেছে আপনার মেয়ে, চক্ষু কিভাবে নিচু করে চলবো? ওটা কিন্তু হিন্দুর মেয়ে নয়। বাজারে যেটা হেঁটে বেড়াচ্ছে ওটা কিন্তু হিন্দুর মেয়ে নয়। বাজার দখল করেছে কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। জিজ্ঞাসা করেন দেখেন গিয়ে, ও বলবে যে আমার বাপ মুসলমান, আহমদ আমার বাপের নাম, তাহলে ও মুসলমানের বাচ্চা, ওটা আপনারই মেয়ে। ওটা হিন্দুর নয়, ওটা ইহুদির নয়, ওটা খ্রিস্টানের নয়, ওটা আপনার কাপুরুষতার ফাঁকে এটা হয়েছে। ও গেল কেন ওখানে? আমি আপনার মেয়ের কারণেই রাস্তায় চলতে পারি না, আমি চক্ষু নিচু করবো কি করে? আল্লাহ রাসূল বলছেন ও জান্নাতে যাবেই যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। যুবক, ভাবির সাথে গল্প করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারো না, ভুল হিসাব। রাত দিন টিভিতে ল্যাংটা পতিতালয়ের মেয়েকে দেখে তুমি জান্নাত কিনতে পারো না, ভুল হিসাব। তুমি বুঝেছো ঠিক, কাজ করোনি, তোমাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে, জরুরি। মসজিদের মুসল্লি, আপনি দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলতে চাই, আপনি বিশ্বাস করুন ভুল হচ্ছে, বিশ্বাস করুন আপনার ভুল হচ্ছে। দেখুন, বিশ্বাস করুন আপনার ভুল হচ্ছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হয়ে গেলে আপনি পাপ ঠেকাতে পারবেন না। অতএব আজকে মসজিদ আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন, আমি জান্নাত কিনবই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। অতএব জান্নাত কেনার জন্য যা করা লাগে তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়ে যাবে, এই কথাই ঠিক। পাশাপাশি তোমার দয়ার অভাব নেই। তোমার দয়ার আশাধারী হয়ে বলছি, তুমি সবকিছু করতে পারো, তুমি আমাদের অন্তর পরিবর্তন করতে পারো, তুমি অন্তর্যামী। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি তোমার আমার অন্তরকে, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে পরিবর্তন করো, আল্লাহুম্মা আমিন। ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। জুমার খুতবার শেষ অংশে তোমার দরবারে জোরালো দাবি রেখে তোমাকে বলছি, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা এই মসজিদ মাদ্রাসা করে দিচ্ছে, দিনের উপরে পয়সা ব্যয় করছে, তাদের পয়সা কবুল করো এবং তাদেরকে আরো দিনের উপরে বহাল থাকার তৌফিক দান করো। তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। পানি আনতে পারবে? পানি আছে? এনে রাখ।